এই বিশ্বের সমস্ত জ্ঞানে জ্ঞানী হয়ে যান, কিন্তু দাজ্জালের কনসেপ্ট না বুঝতে পারলে আপনি বুঝতে পারবেন না। দাজ্জাল ওখান থেকেই আসবে, ওদেরকে নিয়েই, এই ইহুদিদেরকে নিয়েই সে বিশ্বটাকে শাসন করবে। এবং বিশ্ব শাসন করতে হলে অবশ্যই আপনার রাষ্ট্র দরকার হয়, ক্ষমতার দরকার হয়, জনবল দরকার হয়, ওয়েপেন্স দরকার হয়, মিডিয়ার দরকার হয়, সবকিছুর দরকার হয়। যদি ওই যুগে এগুলো থাকে তাহলে তারা অলরেডি মাঠ রেডি করে ফেলেছে। তার মানে এই দমন পীড়ন, নিপীড়ন এবং এই যুদ্ধ, জিহাদ, খেতাল, এগুলো বাড়তে থাকবে। সুহাদাদের সংখ্যাও যেমন বাড়বে, ওদের জাহান্নামের কুকুরদের সংখ্যাও বাড়বে। আবার ওদের অত্যাচারও যেমন বাড়বে, প্রতিরোধও বাড়বে। হাদিস এসেছে, আমার উম্মতের একটা তয়ফা শেষ পর্যন্ত দাজ্জালের সাথেও যুদ্ধ করতে থাকবে। সাহাবীরা প্রশ্ন করেছিলেন, তারা কোন অঞ্চলে যুদ্ধ করবে? নবীজি বলেছিলেন, তারা যুদ্ধ করবে জেরুজালেম এবং তার আশপাশ। আরো এসেছে, খোরাসান থেকে আরেকটা বাহিনী তাদের সাথে যোগ দিবে। নবীজি বলেছেন, পৃথিবীর কোন সেনাবাহিনী এই সেনাবাহিনীকে পরাজিত করতে পারবে না। এমনকি তারা বাইতুল মুকাদ্দাস আবার জয় করে এই পর্যন্ত যাবে। তার মানে সামনে এই কনফ্লিক্ট গুলো আসতেছে, আমাদের দৃষ্টিটা ওইদিকে রাখতে হবে, আমাদের মূল জায়গাটাতে। আপনাকে বলে রাখি, শেষ জামানার সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা প্যালেস্টাইন। শেষ জামানার সবচেয়ে ইম্পর্টেন্ট ক্যারেক্টার ঈসা আলাইহিস সালাম, ইমামুল মাহদী, আর শয়তানের পক্ষে হচ্ছে মাসিহুদ দাজ্জাল। এবং এই জিউসদের থেকে সবসময় চোখ রাখতে হবে, কারণ এরাই তারা যারা মাসিহুদ দাজ্জালকে ফলো করে বিশ্ব শাসন করবে। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মাহদির আগমনের পর এমন একটা ব্যাটল হবে, ওদের সাথে যুদ্ধ হবে, যে নবীজি বলেছেন, গাছ পাথর পর্যন্ত কথা বলা শুরু করবে। ইয়া মুসলিমিন ওয়ারাইল ইয়াহুদ তাআল ফাকতুলহু, আমার পিছনে একজন ইহুদি লুকিয়ে আছে, আসো হত্যা করে যাও। গাছ পাথর পর্যন্ত এই জুলুমগুলো দেখতে দেখতে অতিষ্ঠ হয়ে যাবে, দেখবে ওরাও কথা বলা শুরু করবে ইনশাআল্লাহ। নবীজি বলেছেন মানে এটা বলেছেন হবেই। নবীজি বলেছেন মানে এটা হবেই। কোন নবী বলেছেন? যিনি বনু কাইনুকাকে বের করেছেন, যিনি বনু নাজিরকে বের করেছেন, যিনি বনু কুরাইজার সাথে যুদ্ধ করেছেন, ওই নবী বলেছেন। ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের কয়েকদিন আগে বলে গিয়েছিলেন, এটা জানি না আরব নেতাদেরকে কে বোঝাবে, কে শোনাবে, যে আমার ইন্তেকালের পরে জাজিরাতুল আরব থেকে এই জিউসদেরকে বের করে দিও, তোমরা বের করে দিও। কে বলেছেন? এটা আমি বানিয়ে বললাম? এটা উমর রাদিয়াল্লাহু আনহু করেন নাই, করেছেন। এটাই সামনের ভবিষ্যৎ। আর ইমামুল মাহদির সাথে যোগ দিবেন ঈসা ইবনে মারিয়াম, কারণ ইমামুল মাহদির যে বাহিনী থাকবে তারা দাজ্জালের সাথে পেরে উঠবে না, তার সাথে পারার মতো ক্ষমতা কারো থাকবে না, সে এত শক্তিশালী হবে। তাই বলে তারা অস্ত্র জমা দিয়ে দিবেন না, ফাইট করতে থাকবে। যখন পেরে উঠবে না, আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে পাঠান। ঈসা ইবনে মারিয়ামের হাতেই দাজ্জালের নিহত হওয়াটা লেখা আছে, এই প্যালেস্টাইনেই, এই বাবে লুদ নামক জায়গায়। ব্যাস, এই হলো পৃথিবীর ফিউচার। তারপরে ঈসা ইবনে মারিয়াম একটা একটা করে জালেমকে হত্যা করবেন ইনশাআল্লাহ।